সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী কোনদিন কোন মহিলার দিকে কুদৃষ্টিতে দেখতেন না। আমার আপনার নবী জীবন এত পবিত্র ছিল, কোনদিন কোন মানুষের সঙ্গে চড়া ভাষা অভদ্র ভাবে কথাবার্তা বলতেন না। আল্লাহ দয়াময় আমার আপনার নবী নূর নবী দয়ার নবীকে এত ভালোবাসতেন। নবী আমার যখন প্রচন্ড রোদে মরুভূমির উপর থেকে চলতেন, আমার আল্লাহ হুকুম করে দিতেন, ওরে আমার আসমানের মেঘ তোরা চলে যা। আমার হাবিব প্রচন্ড রোদের কষ্ট পায়, আমার হাবিবের শরীর মোবারক থেকে ঘাম বেরিয়ে যায়, আমার রাসূলের মাথার উপরে তোরা ছায়া করে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে রহমতের নবী, তানার আচরণে, তানার চালচলনে, তানার ব্যবহারে, তানার কথাবার্তায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি তানাকে মন থেকে ভালো মানুষ হিসেবে বুঝতে পেরে, আমরা যেমন একজন ভালো মানুষকে ভালো জানি না, এই ভালো মনে করে আল্লাহ নবীর বিষয়টাকে যত অবগত হচ্ছেন তত আশ্চর্যান্বিত হচ্ছেন। তিনি মনে মনে করতে লাগলেন, দুনিয়া আমি মতো আমার রাসূলুল্লাহ যে ডাক নাম অনেকে আল-আমিন বলে ডাকতো, আমি আল-আমিনের মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত আদর্শবান মানুষ আমি চোখে দেখিনি। ইতিপূর্বে মা খাদিজার দুইবার বিবাহ হয়েছিল। একটা স্বামী মারা যাবার পরে আবার তিনি আরেকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দ্বিতীয়বার স্বামীটা মারা যাবার ফলে মক্কার কিছু কিছু মানুষ বলতো, খাদিজা যাকেই বিয়ে করে সেই মারা যায়। তিনি মনে মনে করতেন, মানুষ মারা যাবার ক্ষেত্রে আমি খাদিজার তো কোনো হাত নেই, সমাজের মানুষ আমাকে নিয়ে এত বাজে বাজে কথা বলে, খাদিজা যাকে বিবাহ করে সেই মারা যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন, যতদিন বেঁচে থাকবো আমি আর বিবাহ করব না, একাই থেকে যাব। আল্লাহ নবীর মতো এমন উত্তম আচরণের মানুষকে দেখে মুগ্ধ হয়ে গিয়ে মনে করলেন যে এমন একটা বিশ্বস্ত মানুষকে জীবন সঙ্গিনী হিসাবে যদি পাই, এটা তো অনেক বড় সৌভাগ্যের। আর 10টা মানুষের মতো নয়, সাধারণ জীবনের মতো জীবন নয়, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর জীবনটাকে অসাধারণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজার সঙ্গী একজন অ্যাসিস্ট্যান্ট থাকতেন, যার নাম হলো নাফিসা বিনতে মুনাব্বি। এই নাফিসাকে একদিন ডেকে বললেন, ও নাফিসা, জীবনে আমি মানুষ দেখেছি, আল-আমিনের মতো মানুষ দেখি নাই, তবে আমার মনে হয় এই ছেলেটার বয়স এখন 25 বছরের মতো হয়ে গেল। আল্লাহর নবী কয়েকটা বছর কর্মসূত্রে মা খাদিজার ব্যবসার দায়িত্ব সামলালেন। আম্মা জান খাদিজা ভাবলেন, এই মানুষটা যদি আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, একদিকে যেমন আমার জীবনটাকে ধন্য মনে করব, অপরদিকে এই মানুষটা আমার ব্যবসার কাজ যদি সামলায়, এই মানের মালিকানা সে যদি হয়, আমার ব্যবসার মালটা ঠিক থাকবে। আল্লাহ নবীকে তিনি বিবাহের প্রস্তাব দেবেন, এই জন্য নাফিসার সঙ্গে পরামর্শ করেন। নাফিসা বলতে লাগেন, ও খাদিজাতুল কুবরা, সত্যি বাস্তবে তাই, জীবনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তো আমি দেখিনি। বলল, আপনি যান কোন রকম ভাবে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল সকাল বেলা গিয়ে প্রস্তাব দেন, আমি খাদিজার তরফ থেকে গিয়ে আপনি বলুন খাদিজা আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। রাতের বেলা পরামর্শ করলেন, সকাল হয়ে গেল, নাফিসা চলে আসলেন নূর নবী দয়ার নবীর ঘরের পার্সোনাল কামরা, দরজায় গিয়ে আওয়াজ দেন, নক করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খোলেন। আল্লাহ নবী ভাবলেন, আমার ঘরে হঠাৎ একটা
মহিলার আগমন কেন? নবী আমার প্রথমে দরজা খুলতে তিস্ত বোধ করলেন। আল্লাহ নবীকে আওয়াজ দিয়ে বলেন, ও আলামিন, ও মুহাম্মদ, আপনার জন্য বড় সুসংবাদ, আমি বড় সুসংবাদ নিয়ে এসেছি। দুশ্চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো জায়গা নেই, আপনি নির্দ্বিধায় দরজাটা খুলে দেন। আল্লাহ নবী দরজা খুললেন। নাফিসা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যবহার আচরণে মুগ্ধ হয়ে আপনার মতো এমন একজন নেক সৎ মানুষকে খাদিজাতুল কুবরা জীবন সঙ্গিনী করতে, জীবন সঙ্গী বানাতে চাইছে, আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ নবী মাথা হাত করলেন, নিজে একটু লজ্জা পেয়ে গেলেন। নবী আমার ভাবলেন, আমার তো কিছু একটা বলতে হবে। আল্লাহ নবী বলেন, নাফিসা, আমার চাচা জান আমাকে 8 বছর বয়স থেকে লালন পালন করেছেন। আমি আমার চাচা জানকে আব্বার মতো মনে করি, আমার আব্বার থেকে কম কিছু নয়। যদিও তিনি আমার আপন চাচা, সন্তানকে যতটা ভালোবেসে লালন পালন করেন, আমার চাচা জান সন্তানের মতো করে আমাকে লালন পালন করেছেন। হয়তোবা আমি আমার চাচা আবু তালেবের ঋণ শোধ করতে পারবো না। গার্জেনের মনে কষ্ট দিয়ে আমার চাচা জানের মাথা ডিঙে আমার গার্জেন থাকা অবস্থায় আমি নিজে কোনো কিছু বলতে পারবো না। জান চলে যান, আমার চাচা জানকে গিয়ে বলুন, আমার চাচা জান যদি না করে দেন তো না, আর আমার চাচা জান যদি বলেন যে হ্যাঁ, সেটা আমার চাচা জানকে আমি অপমানও করতে পারবো না। আমার চাচা জান যাতে কষ্ট পায় এমন কাজও আমি করব না। আমার চাচা জান যদি রাজি থাকে তো আমার আপত্তি নেই। এই কথাটা আল্লাহ নবী বলে দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেলেন। আম্মা জান খাদিজা বললেন, কত উত্তম আদর্শের অধিকারী একজন মানুষ, 25 বছর আমার নবীর বয়স। তিনি সংবাদ পাঠালেন। আল্লাহ নবীর চাচা জান আবু তালেবের কাছে গিয়ে বললেন। আবু তালেব যখন বিষয়টা শুনলেন, আল্লাহ নবীর চাচা আবু তালেব তিনি তো বিচক্ষণী মানুষ ছিলেন। তিনি ভাবলেন, আমার ভাতিজা এতিম, তার আব্বা বেঁচে নাই, তার মা বেঁচে নাই, আমাকে চাচাকে তার সঙ্গে তো সম্পর্ক রেখে চলতে হয়, সে আমার সন্তানের মতো। আজকে বর্তমান সময়ে খাদিজা মক্কা জমিনের অন্যতম কোটিপতি, তানার যদি স্বামী হয় আর তানার ঘরে যদি আশ্রয়স্থল হয়, আমার ভাতিজা যেমন চিন্তা চেতনা, তার যেমন জীবনে একটা স্পেশালিটি আছে, ঠিক জায়গায় একটা আশ্রয় যদি হয়, সেটা আমার ভাতিজার জন্য খারাপ হবে না, বরং এটা তার জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা হবে। আল্লাহ নবী চাচা আবু তালেব সবকিছু বিবেচনা করে প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে রাজি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নিজের একটা আশ্রয়স্থল দরকার আছে না নেই? বয়সও তো হচ্ছে, বিবাহ তো করতেই হবে একদিন, তো বিবাহ তো দিতেই হবে। ওই রকম সময়ে আল্লাহ নবী ছোট থেকে এতিম অবস্থায়, আমার নবী পৈতৃক সূত্রে বাপ দাদার পূর্বপুরুষ সূত্রে যে অনেক টাকা পয়সা সম্পদের মালিক ছিলেন এমনও নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীজি চাচাটা ভেবেছিলেন সেটা আমার নবীর জন্য দরকার ছিল। কি ছিল? আমার নবীর জন্য দরকার ছিল। আর আল্লাহ পাকেরই কুদরত, আল্লাহ পাক যেটা সিদ্ধান্ত করেন তার ভিতরেই কল্যাণ থাকে। আল্লাহর হাবিব ওই একটা জায়গায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে স্থায়ী হওয়া মানে দিন প্রচারের সুযোগ হবে, দিন প্রচারেরও সুযোগ হবে, আর্থিক দিকটাও সচ্ছল থাকবে। তার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে জীবন সঙ্গিনী হওয়া, মা খাদিজার জীবনটা এত পবিত্র ছিল, পবিত্রা মা, তার জীবনে এত স্বচ্ছতা ছিল, মা খাদিজা আল্লাহ রসুলের স্ত্রী হওয়ার যোগ্যতা তার ভিতরে ছিল। একটা সময় গার্জেনদের সম্মান রেখে নবীজির চাচার পরামর্শে চাচার উপরে ঝেড়ে দিয়ে চাচাকে গার্জেন বানিয়ে চাচার উপরে দায়ভার দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। নবী আমার এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলেন যে চাচা যান যদি না করে দেন, সোজা বলে দিলেন আমার আর কোনো দেখার দরকার না হয়ে যাবে। চাচা যান যদি হ্যাঁ বলে দেন আমার ভালোর জন্য, তাহলে আমি চাচা যান হ্যাঁ বলাটাও ফিরালে চাচা যান কষ্ট পাবে।
আল্লাহ নবী চাচাদের উপরে ছেড়ে দিয়েছিলেন। আজ কিছু ছেলে মেয়ে গার্জেনদের মাথা ডিঙিয়ে একটু বেলাইনে যাচ্ছে না, যায় না, একটু হ্যাঁ দেন না। আমার কথা বুঝতে পারছেন? একটা হলো আবেগ আর একটা হলো বিবেক। অল্প বয়স আবেগে গা ভাসিয়ে একটা সম্পর্ক তৈরি করে, এখন তো মোবাইল আসার পরে তরুণ তরুণীরা ধ্বংসের পথে। তরুণ তরুণী শুধু না, সর্বস্তর প্রায় মুরব্বী ক্যাটাগরির মানুষ বাদে, বয়োজ্যেষ্ঠ ক্যাটাগরির মানুষ বাদে, মানে প্রায় মানুষ এই মোবাইলের পিছনে পড়ে আমাদের দুনিয়া আখেরাত অর্ধেক অর্ধেক প্রায় শেষের পথে। আল্লাহ হেফাজত করেন। মোবাইল ছাড়া আমাদের যেন দিন চলে না। চেষ্টা করবেন, আমিও নিজে একটা মোবাইল ব্যবহার করি, আমিও মোবাইল মানে মুক্ত না, মোবাইল যুক্ত, আমারও মোবাইল আছে। চেষ্টা করবেন যতটুকু মোবাইলের ভিতরে ভালো পাওয়া যায় তার থেকে খারাপটা বেশি, কম ব্যবহার করার। এইবারে প্রেম ভালোবাসায় পড়ে গার্জেনদের মাথা ডিঙিয়ে একা একা পালিয়ে গিয়ে বিবাহ করছে। 18 বছর 20 বছর ধরে যারা মানুষ করলো তারা তাদের সন্তানদের কোনোদিন ক্ষতি চায় না। আমার সামনে আলোচনা অনেক আগে আছে বলে আমি বাস্তবতায় খুব একটা আসতে পারছি না, কারণ বাস্তবতায় আমি টাচ মেরে কথা বলে অভ্যস্ত। আমার বক্তব্যগুলো যেগুলো থাকে এক নাইটে জলসা করে দেখেছেন, আমি বিষয় ভিত্তিক আলোচনা করি আর বাস্তব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তো যেহেতু জীবনী জলসা ধারাবাহিকভাবে আমাকে আগে বাড়তে হবে, যার কারণে আমি খুব একটা বাস্তবতা আসতে পারছি না। আর এই যুবক যুবতীরা, তরুণ তরুণীরা মোবাইলের মাধ্যমে আজকে নিজেরা গার্জেনদের মাথা ডিঙিয়ে আবেগে সিদ্ধান্ত নেওয়ার ফলে একটা সময় দেখা যায় লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি। কখনো কোনো কারণবশ কোনো কারোর ভাগ্যে একটা ভালো পরিবার মিলে গেল তো সংসারটা স্থায়ী হয়ে গেল, না তো প্রায় দেখা যাচ্ছে যেমন আবেগে বিয়ে করেছে তেমন আবেগ নিয়ে আবার ছেড়ে দিয়েছে, দাগী হয়ে গেল, কলঙ্কিত হয়ে গেল। জীবনে একটা ভুল পদক্ষেপের জন্য আগামী দিন একটা ভালো জায়গায় বিবাহ করা ছেলের জন্য আর মেয়ের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। এই জন্য আমি আমার যুব সমাজকে বলবো, গার্জেনদের সম্মান রেখে কাজ করতে হবে। গার্জেনদের দোয়া নিতে হয়। বিবাহ জীবনে একবার হয়। কি হয় বিবাহে? সাধারণত একটা ভালো পরিবার থেকে একটা ছেলে যদি মানুষ হয় বিলং করে ভালো পরিবার থেকে, একটা মেয়ে যদি ভালো পরিবার থেকে বিলং করে মানুষ হয়, তাদের মাথায় এই রকম চিন্তা আসে না যে আমি 3 বার 4 বার বিবাহ হয়ে ছেড়ে দেবো, আবার সংসার করব। বারবার চেষ্টা করে একটা ভালো ছেলে যেন আমার নসিবে আসে, আর ছেলেটাও আশা করে একটা ভালো মেয়ে যেন আমার নসিবে আসে, বাকি জীবন একসঙ্গে কাটাবো। এরকম একটা জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল। সেক্ষেত্রে অবশ্যই গার্জেনদের দোয়া নেওয়া, তাদের সম্মান রাখা দরকার। তার ভিতরে কল্যাণ আছে। তার ভিতরে কি আছে? কল্যাণ আছে। এই জন্য আবেগে গা ভাসিয়ে কোনোদিন যেন বাবা মার মনে কষ্ট দিয়ে, আপনি যতটা আপনার ভবিষ্যৎ বোঝেন ওই অল্প বয়সে তার থেকে আপনার বাবা মা অনেক বেশি ভবিষ্যৎ আপনার ভালো চায়। এই জন্য অনেক সময় যুবকদের পদক্ষেপে ভুল হয়, কিন্তু গার্জেনরা অত সহজে সন্তানকে ভুলের পথে ঠেলে দিতে চায় না। আল্লাহ আমাদের যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে আল্লাহ দিনের পথে কবুল করেন, সুবুদ্ধি দেন। আল্লাহ তাদের দ্বারা আমাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন। তাদের দ্বারা যেন বাবা মা সম্মান নষ্ট হয় সেই সন্তান আল্লাহ আমাদের জীবনে দান করেন। সেই সন্তানকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করে দিনের পথে প্রতিষ্ঠিত করে রেখে যেতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের গার্জেনদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ হয়ে গেল। আল্লাহ নবীর বয়স তখন ছিল 25, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ছিল 40। এই 15 বছরের একটা গ্যাপ বয়সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন 15 বছরের বড়। গোটা মক্কার জমিনে সমালোচনার ঝড় উঠে গেল। তদানীন্তন সময়ে আল্লাহ নবী এই প্রস্তাবে রাজি হওয়ার আর একটা অন্যতম কারণ ছিল, মক্কার জমিনে সেই সময় জাহেলিয়াতের যুগের পরিবেশে একটা মহিলা যদি স্বামী মারা যেত, বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। দ্বিতীয়বার তাকে কেউ বিবাহ করতে চাইতো না, নারীদের সম্মান মর্যাদা দেওয়া হতো না। স্বামী মারা যাওয়ার পরে তাকে সমাজের মানুষ অনেক রকম ঘৃণা করত, তাকে নিয়ে অনেক নেগেটিভ চিন্তা করত, সমাজে তারা লাঞ্ছিত আর ঘৃণার পাত্র হয়ে থাকত। দ্বিতীয়বার ওই মেয়েটাকে কেউ বিবাহ করতে চাইতো না। যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, আমরা ইতিহাসের পাতায় পেয়েছি সতীদাহ প্রথা বলে একটা প্রথা ছিল, কি ছিল না? কত জঘন্য প্রথা। স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত অবস্থায় স্বামীর সঙ্গে চিতায় জ্বালিয়ে দেওয়া হতো। মানুষ কত নিকৃষ্ট
নিকৃষ্ট। জাহেলিয়াতের যুগে এরকম অনেক নারী নির্যাতন হতো, নারীদেরকে সম্মান করা হতো না, ঘৃণার পাত্র হিসাবে তাদেরকে, স্বামী হারা হয়ে গেলে তাদেরকে ঘৃণার পাত্র হিসাবে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার তাদের দিত না, ঘৃণার পাত্র হিসাবে তাদের জীবন যাপন করতে হতো। আমার রাসূলুল্লাহ তানার ভিতরে কি মানবতার শিক্ষা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন। একজন নারী তার যদি স্বামী মারা যায়, এর জন্য ওই মহিলা কোনোদিন ঘৃণার পাত্র হতে পারে না, ওই মহিলাকে দোষারোপ করা যায় না। মায়েদেরকে আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহ সমাজে যারা ঘৃণা করতো যাদেরকে, তাদেরকে সম্মানের আসন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে মেসেজ দিয়েছিলেন এরা সমাজে অবহেলার পাত্র নয়, এরা সমাজে সম্মান পাওয়ার যোগ্য। আমার রাসূলুল্লাহ এটাই তার জীবনের প্রথম বিভাগের জীবনে, এটাই বাস্তবতা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন না দেন নাই। গোটা মদিনা মক্কার জমিনে সমালোচনার ঝড় বয়ে যায়, মানুষ বলতে থাকে খাদিজা এত ধনী, খাদিজার বয়স 40 আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 25। অর্থাৎ এখানে দেখা যায় এত বয়সের ডিসটেন্স, আর ছেলের কিছু নেই, মেয়ের এত সম্পদ কি করে হয়? সমালোচনার খবরগুলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আসে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা সময় ভাবতে লাগলেন, আমাকে নিয়ে যত ছোট বড় বলুক, ব্যক্তিগতভাবে আমার একার যদি সমালোচনা হতো সব আমি সহ্য করে নিতাম। নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে নিয়ে সমালোচনা, এটা আমি সহ্য করতে পারবো না। আম্মা জান খাদিজা ভাবলেন যে কোনো মূল্যে সমালোচনাটা বন্ধ করতে হবে, এটা আমার কাছে বড় কষ্টদায়ক মনে হচ্ছে। তিনি মনে মনে করলেন কি করে বন্ধ করা যায়। আল্লাহ তাআলাকে অধিক মাল সম্পদ দিয়েছিলেন, তখনকার সময় সমাজে তার পরিচিতি আর প্রভাব ছিল। গোটা মক্কার জমিনে যারা সমালোচনা করে সবাইকে আম্মা জান তানার বাড়িতে দাওয়াত করলেন, সবাইকে পেট পুরে খেতে দিলেন। একজন মানুষ তদানীন্তন সময় খাবার অভাব আর ফাও খাবার ওকে ছাড়ে, ভালো মন্দ আয়োজন, খাদিজার বাড়িতে আমন্ত্রণ, তার মানে মোটামুটি খাবারের মান উন্নত হবে। সবাই হাজিরা দিলেন, সবাইকে খাইয়ে দিয়ে বললেন আপনাদের দেখেছি, আমন্ত্রণ করেছি, এমনি নয়, আপনারা এখানে আসবেন, এখানে এসেছেন, খাওয়া দাওয়া করবেন, তবে খাবারগুলো সকলে পাতে পাতে পৌঁছে যাবে, তারপরে খাবার শুরু করবেন। আর সেই ফাঁকে মা খাদিজা বলতে লাগলেন, এ মক্কার মানুষ, আমি খাদিজা, আমার বয়স 40 আর আমার স্বামীর বয়স হলো 25, আমার অসুবিধা হয় না, আপনাদের কিসের অসুবিধা? এ মক্কার মানুষ, আমি খাদিজার কোটি কোটি টাকার সম্পদ আর আমার স্বামীর পৈতৃক সম্পত্তি তেমন কিছু নেই, এটা আমার অসুবিধা হয় না, আপনাদের কিসের অসুবিধা? এত সমালোচনা কেন? আমার এত সম্পদ আছে আর আমার স্বামীর কিছু নেই, এটা যদি সমালোচনার কারণ হয়, আপনারা সবাই সাক্ষী থাকেন, আজ থেকে আমি খাদিজার কোটি কোটি টাকার সম্পদ আজ থেকে আমার নয়, আজ থেকে এই মালের মালিক আমি নয়, আজ থেকে আমার টোটাল সম্পদের মালিক আমার রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম। জোরে বলেন না, নারে তাকবীর। মা খাদিজার জীবন আদর্শ থেকে আমাদের মায়েদের শিক্ষা নেওয়া দরকার। অনেক সময় ছেলেটা যদি আদর্শবান হয়, মেয়ের বাপ রাজি হয়ে যায়, যে হয়তো বা টাকা পয়সা, গাড়ি বাড়ি, মাল সম্পদ আছে, ছেলেটার আদর্শ চরিত্র ভালো না, রাব ব্যবহার, মেয়েটা ওই গাড়ি বাড়িতে সুখে হবে না, তার জীবন একটা ভালো জীবন সঙ্গী দরকার। তো ভাবলো আমার যে অগাধ সম্পদ আছে, কিছু জিনিসপত্র জামাইকে দেব উপহার হিসাবে, জামাইয়ের সুবিধা অসুবিধা আমি দেখব, এই মনে করে ভালো ছেলে হিসেবে, ছেলেটা একেবারে খারাপ না, আর্থিকভাবে একটু দুর্বল। তো মেয়ের বাবা যখন সবকিছু গুছিয়ে দেয়, কিছু কিছু আমাদের ঘরের মায়েরা এমন ভাব দেখায়, মানে ওই জিনিসে যদি কোনো রকম কেউ দেওর ননদ হাত দিচ্ছে এমন ভাবে, মানে বাঘের মতো হুঙ্কার ছাড়ে, মনে করবে যে ওটা বোঝাতে যে আমার বাপের বাড়ির মাল। মা খাদিজা স্বামীর জন্য কি ত্যাগ করলেন, পৃথিবীর ইতিহাসে বেনজির।
তার কোটি কোটি টাকার সম্পদ। তিনি বললেন, আপনারা মক্কার মানুষ আমাদের নিয়ে সমালোচনা করছেন, আমার এত সম্পদ আর আমার স্বামীর কিছু নেই, এটাই যদি সমালোচনার কারণ হয়, আজ থেকে আমার সম্পদের মালিক আমি খাদিজা নই, সবটা আমার রসুলকেই দিয়ে দিলাম। জোরে বলুন, আমার মালটা আমি খাদিজার মাল না। ওই যে ত্যাগ করেছিলেন, ত্যাগ করে দিয়েছিলেন, কোনোদিন বলিনি আমার মাল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী, আল্লাহ দয়াময় তানারি দেগে অভাবী মানুষ অসহায় মানুষদের জন্য দয়া মায়া বেশি দিয়েছিলেন। কোন অভাবী মানুষ হাত পাতলে আল্লাহ নবী কাউকে ফেরাতেন না। কোন ক্ষুধার্ত আসলে আল্লাহ নবীর কাছে খাবার থাকলে কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। নবী আমার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাল সম্পদগুলো নিজের মতো করে দান করে দিতেন। কোনদিন আল্লাহ নবীকে বলেননি কেন আপনি দান করছেন। আল্লাহ নবীর সঙ্গে দাম্পত্য জীবন শুরু হলো, ঝগড়া মারামারি নেই, আল্লাহ নবীকে কোনদিন কষ্ট দেয়নি। বয়সে ছোট হলো, কোনদিন আল্লাহ নবীকে এমন কোন শব্দ চয়ন দিয়ে সম্বোধন করেন নাই, এমন কোন কথা বলতেন না যে আল্লাহর নবীর সম্মানে আঘাত হবে। আল্লাহ নবীকে আল্লাহ টোটাল 7টা সন্তান দান করেছিলেন, 4টে মেয়ে আর 3টে ছেলে। একটা মাত্র ছেলে মদিনায় হিজরত করার পরে আম্মা জান হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে হয়েছিলেন। ওই ছেলেটার নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। 7টার মধ্যে 3টে ছেলে, বাকি 2টো ছেলে আর 4টে মেয়ে হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। আর যতদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হায়াতে ছিলেন, নবী আমার দ্বিতীয় বিবাহ করেন নাই। যেহেতু আলোচনা ধারাবাহিক এগিয়ে যাবে, প্রসঙ্গ এসেছে, আমার রাসূলুল্লাহর সন্তানদের নামগুলো একটু পরিষ্কার করে দেই। আল্লাহ নবীর একটা মেয়ের নাম হলো রুকাইয়া, আর একটা মেয়ের নাম হলো জাইনাব, আর একটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম আপনারা সবথেকে বেশি জানেন, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ নবীকে আল্লাহ পাক 3টে ছেলে সন্তান দিয়েছিলেন। একটার নাম হলো কাসিম, আর একটার নাম হলো আব্দুল্লাহ, যার উপনাম অনেকে তাহির বা তৈয়ব বলে জানেন। আর একটা ছেলে ছিল যেটা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। 3 পুত্র আর 4 কন্যা। আমার রাসূলুল্লাহর আল্লাহ পাক 7টা সন্তান দান করেছিলেন। আল্লাহ পাক আমার নবীর এই 3টে পুত্র সন্তানকে ছোট অবস্থায় আল্লাহ পাক দেখে নিয়েছিলেন। আল্লাহ নবীর সাংসারিক জীবন চলছে, মা খাদিজার সঙ্গে আমার রাসূলুল্লাহ দাম্পত্য জীবন চলছে, মধুর সম্পর্ক। নবী আমার সেখানে থেকে সমাজের মানুষের অনেক সুবিধা দেখভাল করতেন। আল্লাহ পাকের হাবিবের বয়সে বেড়ে যাচ্ছে, আল্লাহ পাক আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দেবেন। নবী আমার তিনাকে নবুয়ত প্রাপ্ত করাবেন। আল্লাহর নবী তিনি এমন হয়ে গেলেন, আল্লাহ তানার মেজাজ এমন করে দিলেন, তানার কাছে বারে জিবরাইল আমিন আলাইহিস সালাম 40 বছর বয়স থেকে আসবেন। আল্লাহর হাবিবকে আগে থেকে আমার আল্লাহ মানসিক ভাবে প্রস্তুতি করার জন্য আল্লাহ রাসূলকে একটু নিরালা জায়গা যাতে পছন্দ করতেন, সেই চিন্তার মন মানসিকতা আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। নবী আমার বলতেন, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, কেন জানি মনে হয় আমাকে একটু একা একা ভালো লাগে, আমার কেন জানি মনে হয় একটু একাকিত্ব পছন্দ হয়, একটু একা একা কোথাও গিয়ে সময় কাটাই, কোথাও গিয়ে বসি, একটু আমার রবের ধ্যান করি। আল্লাহ নবী যখন বলতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ওয়াল্লাহি আমিন আমার
আমার প্রাণ প্রিয় স্বামী আল্লাহ রসুলকে বলতেন, আপনাকে আমি বাধা দিতে পারবো না, আপনার কোনো কাজ আমার কাছে খারাপ মনে হয় না, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার চিন্তা, আপনার কর্মটা এত মানসম্মত, আপনার কোনো কর্মকে নিয়ে আমার কোনো প্রশ্ন হয় না, আপনার যেভাবে ভালো থাকে, যেখানে আপনার যা মন চা আপনি তাই করবেন, আমি খাদিজা কোনোদিন আপনাকে আপত্তি করব না। আল্লাহ নবী ওই মক্কার শহর ছেড়ে গাড়ে ঘেরা, যেখানে জাবালে নূর যে পাহাড়টা আছে, অনেকে গাড়ে ঘেরা বলেন, হেরা পর্বত বলে জানেন, ওই হেরা পর্বতের একটা গুহার মধ্যে উঁচু পাহাড়, অনেক কষ্ট করে উঠতেন, এমন একটা জায়গা একজন মানুষ খুব কষ্ট করে গলতে হয়, কষ্ট করে গলে গিয়ে ছোট্ট একটা জায়গা, একজন মানুষ মাত্র ওখানে যদি ভালো করে কোনো রকমে বসতে পারবে, পা খেলিয়ে ঘুমাবার জায়গা নেই। আল্লাহ নবী ওই রকম একটা নির্জন জনমানবহীন জায়গায় নবী আমার একা একা বসে আল্লাহ ধ্যানে মশগুল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ নবীর বয়সও বাড়ছে, আল্লাহ নবীকে আল্লাহ পাক তা সন্তানাদিও দিচ্ছেন, এই সিচুয়েশন চলছে। আমার নবীর একটা সময় বয়স হয়ে গেল 35 বছর। এই 35 বছরের জীবনের একটা ঘটনা একটু উল্লেখ করতে হবে। আল্লাহ নবীর বয়স যখন 35 বছর, সেই সময় পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফের অবস্থা এমন হয়ে গিয়েছিল, ওই জায়গাটা ছিল অনেক নিচু, ওই জায়গাটায় বর্ষায় পানি এসে জমে যেত, ওখানে কাবা শরীফের ভিতরে কিছু মাল সংরক্ষণ করলে সেগুলো নষ্ট হয়ে যেত। আল্লাহ নবী হুজুর আমার 35 বছর বয়সে পৌঁছালেন। মক্কার বিভিন্ন গোত্রের সরদার মোড়লেরা তারা একত্রিত হয়ে ভাবলেন, এই কাবা ঘর এটা আরবদের কাছে অত্যন্ত সম্মানের, এই কাবা ঘরে গোটা পৃথিবীর মানুষ অজাগাই করার জন্য আসে। কাবা ঘরটা ভেঙে গেছে, মাটিটা গর্ত হয়ে এখানে পানি জমে থাকে, এটা মেরামত করা দরকার। মক্কার বিভিন্ন গোত্রের মোড়লেরা তারা মিটিং করে এক জায়গায় বসে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিলেন, আমরা কাবা ঘর সংস্কারে আমাদের মতো যার যত ক্ষমতা সবাই আমরা অর্থদান করব, তবে এখানে কোনো দেহ ব্যবসার টাকা দেব না, লুটপাটের টাকা দেব না, চুরির টাকা দেব না, দুনিয়ায় আমরা যারা স্বচ্ছভাবে ইনকাম করি আমাদের জানা মতো স্বচ্ছ টাকা দেব। মক্কার গোত্রের মানুষেরা একত্রিত হয়ে মিটিং করে টাকা পয়সা উঠিয়ে আল্লাহর কাবা ঘর মেরামত করবেন। আল্লাহর কাবা ঘর হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যতটা আল্লাহর হুকুমে এরিয়া নিয়ে বানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহর 35 বছর বয়সে কাবা ঘর মেরামতের সময় মক্কার কুরাইশরা টাকাগুলো উঠিয়ে মালমাত্তারা কিনে এনে একটা সময় দেখলেন যে পরিমাণে অর্থ উঠেছে, যে পরিমাণে মালমাত্তারা এনেছি, এই পরিমাণ মালমাত্তারা দিয়ে কাবা শরীফের স্ট্রাকচার ভিত যতটা এতটা মেরামত করা সম্ভব নয়। একটা কাজের তো এস্টিমেট থাকে না, যে পরিমাণে কাবাঘর ভিতের এরিয়া ওটা পুরোপুরি কাবাঘর মেরামত করতে গেলে যতটা টাকার মাল দরকার সেই পরিমাণে টাকার মাল তারা জোগাড় করে উঠতে পারেনি। তারা বলেছিলেন আমাদের মধ্যে যারা অবৈধভাবে পয়সা ইনকাম করে, দেহ ব্যবসা, তারপরে চুরির টাকা, ডাকাতির টাকা, এই সমস্ত টাকা আমরা পবিত্র কাবা ঘরে লাগাবো না। যার কারণে হয়তো হয়ে যেত অনেকে দিতে চাই, মানে যখন নিষেধ করার পরে যে যেমন পেরেছে স্বচ্ছ টাকা দিয়েছে, তারা সিদ্ধান্ত করলো যে কাবা ঘরকে আমরা প্রয়োজনে এক সাইড বাদ রেখে দেবো। যারা হাজি সাহেব আছেন, কাবা ঘর দেখেছেন, হাতিমে কাবা বলে একটা অংশ আছে। কি আছে হাতিমে? এখন এই বুক পরিমাণে ঘিরে রাখা আছে, ওখানেও নামাজ পড়ার জন্য লাইন দিতে হয়, ওখানেও ম্যাক্সিমাম সময় নামাজ পড়ার জন্য লাইন দিতে হয়। মিজাবে রহমাত, যেটা সোনার নল, সোনার নল দিয়ে কাবা শরীফের ছাদের পানি পড়ে, এই মিজাবে রহমতের পানিটাই হাতিমে কাবার মধ্যে পড়ে। কথা কি বুঝতে পারছেন? মুলতাজাম, যেটা কাবা শরীফের দরওয়াজা, 256 কেজির মতো খাঁটি সোনা দিয়ে বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা? প্রায় 256 কেজির মতো। এই যে কাবা শরীফের যে দরওয়াজা,
এই কাবা শরীফের দরজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাতিমে কাবা, এটা কাবা শরীফের ভিতরের অংশ। কাবা শরীফের ভিতরে সবাই ঢোকার সুযোগ পায় না, যারা ভিআইপি গেস্ট। কখনো কখনো সৌদি গভর্নমেন্ট তাদেরকে আমন্ত্রণ করে বিশিষ্ট সম্মানী অতিথিদেরকে নিয়ে কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢোকায়। কিন্তু যারা সাধারণ হাজী সাহেব, তারা কি কাবা শরীফের ভিতরে ঢোকার চান্স পাবে? পাবে না। আল্লাহ পাক আল্লাহর পবিত্র কাবা ঘর থেকে হাজী সাহেবদের নিরাশ করেন না। এই যে হাতিমে কাবা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ভিত দিয়েছিলেন, এই হাতিমে কাবার যে অংশটা ছিল এটা বাদ রাখা ছিল, মানে ওটাও কাবা শরীফের ভিতরের একটা অংশ। কিসের অংশ? কাবা শরীফের ভিতরের একটা অংশ এই হাতিমে কাবা, এটাকে বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু কাবা শরীফের চারটে কোণ আছে। কটা কোণ? 4 কোণ বিশিষ্ট কালো চাদরে মোড়া এই কাবা বাইতুল্লাহ শরীফ। এই কাবা শরীফের গেলাপ ধরে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো রুকনে ইরাকি, একটা হলো রুকনে ইয়ামানি, আর একটা কোণ হলো রুকনে শাম, আর একটা কোণ হলো রুকনে হাজরে আসওয়াদ, যেটা জান্নাতি পাথর। দুটো জান্নাতি পাথর, দুনিয়ার অংশ নয়, এটা জান্নাতেরই অংশ। এখনো পর্যন্ত আল্লাহ দুনিয়া সাধারণ মানুষকে চোখ দিয়ে দেখার সৌভাগ্য দেন। একটা হলো মাকাম ইব্রাহিম, আর একটা হলো হাজরে আসওয়াদ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুটো জান্নাতি পাথর, একটা হলো মাকাম ইব্রাহিম আর একটা হলো হাজরে আসওয়াদ। এই মাকাম ইব্রাহিম, এই পাথরটার পরিচয় কাবা ঘর যখন মেরামত করছিলেন আল্লাহর হুকুমে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা, আল্লাহ পাক তখন একটা জান্নাতি পাথর দিয়েছিলেন। তখন তো লিফট আবিষ্কার হয়নি। আল্লাহর কুদরতে যতটা উঁচু হয়েছিল অতটা উঁচু পরিমাণে কাবা শরীফ গেঁথেছিলেন। এই জান্নাতি পাথরটা অটোমেটিক উপরে উঠে যেত, আবার নিচে নেমে আসতো। আর একটা পাথর, এটা জান্নাতেরই অংশ, হাজরে আসওয়াদ কালো পাথর। এই পাথর দুটো একটা সময় এর থেকে নূরের জ্যোতি বের হতো। আমার আল্লাহ ভালো জানেন, আল্লাহ নিজে আস্তে আস্তে এই পাথরের নূর, এই পাথর থেকে যে আলোর ছটাক বের হতো সেটাকে আমার আল্লাহ আস্তে আস্তে নিস্তেজ করে দিয়েছেন। এই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, এই রুকনে হাজরে আসওয়াদের কোণা থেকে কাবা শরীফের তওয়াফ শুরু করতে হয়। এই হাজরে আসওয়াদ পাথরে একবার করে চক্কর দিয়ে একবার করে চুমা দিতে হয়। এই জান্নাতি পাথরে ঠোঁট লাগিয়ে চুমা দেওয়া এত বড় খুশনসিব আমার আল্লাহ নবী বলেন, এই হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে ওই হাজী বান্দা, হাজ্জিন বান্দির তার জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বান্দার হকের গুনাহ ব্যতীত বোনের শরীক ফাঁকি দিয়ে ক্ষমতার বলে অন্যের জায়গা দখল করে, ভিটে বাড়ির জায়গা অন্যের দিকে ঠেলে রেখে, চাষের জমিন 4 হাত আল কেটে বাড়িয়ে নিয়ে, অন্যকে ব্যবসায় ঠকিয়ে মাল মাত্তারা মেরে নিয়ে অনেক সময় দেখা যায় আমরা বান্দার হক নষ্ট করি। এই অন্যের মাল আত্মসাৎ করা বান্দার হক নষ্ট গুনাহ। কাউকে ছোট বড় বলে, কাউকে ছোট বড় অপমান করে তার সম্মান নষ্ট করা, এটাও বান্দার হক। এই বান্দার হকের গুনাহ ব্যতীত আল্লাহর কাছে বান্দা যত গুনাহ করে, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে আল্লাহ দয়াময় তার জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও সকলে সরাসরি ঠোঁট লাগিয়ে চুমা খাওয়া নসিবে হয় না, দূর থেকে যদি ইশারায় চুমা দেন, আল্লাহর হাবিব বলেন ওটা হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার মধ্যে আমার আল্লাহ শামিল করে দেবে। এখানে সবসময় এত ভিড়, সবসময় এত ভিড়। মানুষগুলো যখন ঢোকে ঢেরাঠেলি করে চুমা দিয়ে আর নর্মাল ভাবে বেরোতে পারবে না, মানুষের ঘাড়ের উপর থেকে বেরোতে হবে। ম্যাক্সিমাম সময় নসিব লাগে সরাসরি। অনেকে যারা বয়স্ক মানুষ আছেন, যারা শারীরিকভাবে দুর্বল, ওখানে গিয়ে চুমা দেওয়াটা খুব কঠিন। তবে আল্লাহ পাক যাকে নসিবে রেখেছেন
আল্লাহর কাবা ঘর তো দোয়া কবুলের জায়গা। ওই দোয়া কবুলের জায়গায় ওখানে আল্লাহর কাছে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে কবুল হয়। আল্লাহ যদি সুযোগ করে দেন তো যাকে দিয়ে পৃথিবীর মানুষ মনে করবে চুমা খেতে পারবে না, আল্লাহ তাকেও সুযোগ করে দেন। আল্লাহ পাক তাকেও। এতদিন শুনেছেন যে কাবা শরীফে দোয়া কবুল হয়, যেদিন আল্লাহ নিয়ে যাবেন সেদিন দেখবেন আল্লাহ হাতে কলমে বুঝিয়ে দেবেন, দোয়া চাইবেন, চাওয়া শেষ হবার আগে আল্লাহ কবুল করুন। এরকম কিছু চলন্ত চিত্র হাজী সাহেবরা স্পটে দেখে। আল্লাহ পাক আমাকে সরাসরি দুবার ঠোঁট লাগানোর সুযোগ করে দিয়েছেন। এই জান্নাতি পাথর পৃথিবীতে দীঘায় যান, সিকিমে যান, গ্যাংটকে যান, শিলংয়ে যান, ঘুরতে যান, বেড়াতে যান, যুবক ভাইদেরকে বলি জীবনে একবার নিয়ত করে রাখুন, আল্লাহ যদি সুযোগ দেয় তো একবার আল্লাহর পবিত্র কাবা ঘরে যাব। যদি আল্লাহ একবার সুযোগ দেয়, আপনাদের মালদা জেলায় এত জীবনী জলসা, একবার এই জীবনী জলসা যে নবীর জীবনী শুনেছি 7 দিন 8 দিন করে প্রতি বছর শুনি, যে রসুলের সামনে দরুদ না পড়লে নামাজের মধ্যে নামাজ হয় না, সেই নবীর দরবারে যাব। যে নবীর মাজার মুকাদ্দাসে গেলে সালাম দিয়ে আসলে আল্লাহ নবী বললেন যে সে যেন আমার সঙ্গে জীবিত জিন্দা মোলাকাত করে গেল। যে নবীর মসজিদে 40 ওয়াক্তের নামাজ পড়লে আল্লাহর হাবিব বলে আমি রাসূলুল্লাহ সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। নিয়ত রাখুন, আল্লাহ যদি কবুল করেন তো আপনাকে ওসিলা বানিয়ে দেবে। টাকা থাকলে হজ হয় না, টাকা থাকলে দান হয় না। 10 বার হজ করার মতো টাকা আছে, হজ হলো না, কবরে চলে গেল, কিছুই ছিল না। আল্লাহর কাবা ঘরের মেহমান আছে না নেই? আছে না? কিছুই ছিল না, আল্লাহর কাবা ঘরের মেহমান। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই কাবা ঘর পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ঘর। দুনিয়ার সাধারণ কোন মসজিদে, আপনার মালদা জেলার কোন মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত নামাজের নেকি হয়। আল্লাহর কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় 1 লক্ষ রাকাতের নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় আমার আল্লাহ কাবা ঘরে দর্শনকারীদের উপরে 120টা রহমত নাজিল করেন। আল্লাহ পাকের হাবিব বলেন, যখন কোন হাজী হাজ্জিনরা কাবা শরীফ তওয়াফ করে, আমার আল্লাহ ওই তওয়াফকারীর উপরে 60টা রহমত নাজিল করেন। যখন কাবা শরীফে নামাজ আদায় করে, তখন আমার আল্লাহ তার উপরে 40টা রহমত নাজিল করেন। কিছুই যদি নাও করেন, আল্লাহর কাবা শরীফের দিকে দেখলে আমার আল্লাহ, শুধু কাবা শরীফ দেখলে তার উপর আমার আল্লাহ 20টা রহমত নাজিল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘর এমন এক নিয়ামত, কাবা ঘরকে শুধু চামড়ার চোখে দেখা এটাও ইবাদতের মধ্যে গণ্য হয়। আমি আলোচনা করছিলাম, এই কাবা শরীফ সংস্কার করছেন কুরাইশরা, মালমাত্তার টাকা কম হওয়ার কারণে কিছু অংশ বাদ দিলেন। যেটা ছবিতে মনে করেন কাবা শরীফ কতটা ছোট, আজও কাবা শরীফের ছাদের হাইট এতটা, 2 তলারও বেশি পরিমাণ উঁচু। নিচে দাঁড়িয়ে মাথা উঁচু করে দেখতে হয়। আল্লাহর কাবাকে যতবার দেখবেন আপনার কঠোর হৃদয়কে আমার আল্লাহ নরম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি পাথর, এই পাথরে চুমা দেবেন, নিয়ত করে রাখবেন, যদি নসিবে সরাসরি না হয় ইশারায় চুমা দেবেন। আল্লাহর কাছে চুমো দেওয়ার মধ্যে শামিল হবে। আল্লাহ নবী তখন 35 বছর বয়স, নবীও নিজে ওই সময় দেখছেন কাবা ঘর সংস্কার হচ্ছে। একটা সময় একটা বিষয়কে নিয়ে কুরাইশদের মধ্যে, বিভিন্ন গোত্রের সরদারদের মধ্যে একটা অশান্তি বেঁধে গেল। কি অশান্তি বেঁধে গেল? তারা বলতে লাগলো, এই যে হাজরে আসওয়াদ পাথরটা আমরা কাবা ঘর সংস্কারের জন্য খুলেছি, যে কোনায় পুনরায় লাগাবো এই জান্নাতি পাথরটা এই কাবা ঘরের দেয়ালে কে লাগাবে? গোত্রের মোড়ল সরদারেরা সবাই দাবি করছে আমি লাগাবো, অন্য গোত্রের আরেক সরদার বলে আমি লাগাবো, অন্য গোত্রের আরেক সরদার বলে আমি লাগাবো। আর জনগণ সেই গোত্রের যারা ছেলেরা ছিল, তাদের যারা সন্তানেরা ছিল, তাই গোত্রের মানুষ যারা ছিল তারাও দাবি করলো আমার গোত্রের সরদারের সম্মান বেশি। যদি আমার গোত্রের সরদারকে ওই হাজরে আসওয়াদ পাথরটা কোণে লাগাতে না দেওয়া হয়, প্রয়োজনে আমরা জান দেব,
করব, যুদ্ধ যদি করতে হয় যুদ্ধ করব। আমাদের গোত্রের মোড়ল, আমাদের গোত্রের সরদারকে অপমান, এটা আমরা মেনে নেব না। একটা কঠিন পরিস্থিতি তৈরি হলো, একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হলো। কিছু মানুষ যারা রাগম্বিত হয়ে তলোয়ার নিয়ে ঘুরছে, প্রয়োজনে যুদ্ধ করতে রাজি, তথাপিও আমার গোত্রের মোড়লকে দিয়ে, আমার গোত্রের সরদারকে দিয়ে এই কাবা ঘরের কোণে হাজরে আসওয়াদ পাথরটা লাগাতে হবে। সবাই যদি দাবি করে পাথরটা একটা সমস্যা হবে কি হবে না? সমস্যা হবে না? এত সুন্দর একটা ভালো কাজ আর এর মধ্যে বাধা, কেউ সমাধান দিতে পারছে না। কেউ সমাধান দিতে, সবাই বলছে আমি লাগাবো। একটা পাথর কজন লাগাবে? অশান্তি, মারামারি, যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি। কিছু কিছু মানুষ ভাবলেন যে আমরা একটা ছোট্ট বিষয়কে নিয়ে এইরকম একটা দ্বন্দ্বে জড়িয়ে গেলাম, এ তো সমাধান দরকার। আল্লাহর কাবা ঘর মেরামত করছি, এটা পবিত্র ঘর, তো কি হবে? কিছু কিছু গোত্রের মোড়লদের মধ্যে যারা একটু ভালো বিচক্ষণী ছিলেন, তারা বললেন নিজেদের ভেতরে, আমরা যদি মারামারি করি তো আমাদের ক্ষতি হবে। এক কাজ করি, আমরা যারা এখানে আছি, আমরা ব্যতীত কাল সকালবেলা আমরা আল্লাহর কাবা ঘরে আসব। আমরা আলোচনা করছি, আমরা যেটা জানি আমরা কজন, আমাদের ভিতরের মানুষ ছাড়া নতুন কেউ যদি আসে, আমরা তার হাতে মীমাংসার দায়িত্ব ছেড়ে দেবো। তিনি যেটা মীমাংসা করবেন আমরা সেটাই মেনে নেবো। বলুন সুবহানাল্লাহ। একটা সমাধান বার করলো, কাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো যারা আলোচনা ছিলেন তারা ব্যতীত এমন একজন আসবেন যিনি আলোচনা ছিলেন না। তো সকালবেলা অপেক্ষা করছেন কে আসে। আমাদের চেনা পরিচিত যারা আমরা ছিলাম, আমাদের বাইরের একজন নতুন কেউ, তিনি এসে আবার কি সমাধান করার দুশ্চিন্তাও কাজ করছে। হঠাৎ দেখতে পেলেন আল্লাহর প্রিয় হাবিব তার পূর্ণিমার চাঁদের মতো নুরানি চমকানো চেহারা নিয়ে কদম তুলে পবিত্র কাবা বাইতুল্লাহর দিকে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গোত্রের মানুষেরা, বিভিন্ন গোত্রের মোড়লরা ছিলেন, এর মধ্যে কেউ কেউ বলে উঠলেন, দেখো দেখো আজ আমাদের মাঝে যেন পূর্ণিমার চাঁদ চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস এই সমাধান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিতে পারবেন। আল্লাহ নবী আসলেন, নবীকে বললেন, আজকে আমরা আপনার হাতে মীমাংসার দায়িত্ব ছেড়ে দিচ্ছি। কয়েকদিন ধরে এই পাথরকে এই কণে লাগাবে, এই নিয়ে অশান্তি। সমস্ত গোত্রের মোড়লেরা দাবি করছে আমি লাগাবো। আল্লাহর হাবিব বললেন, আপনারা কেন অশান্তি করছেন? এই সমাধান আমি করে দেব, দুশ্চিন্তার কোনো জায়গা নাই। আল্লাহর হাবিবের কাছে ছিল চাদর মোবারক, ওই চাদর মোবারকটাকে নিয়ে বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূলের নূরানি হাত মোবারক দিয়ে ওই পাথরটা চাদরের উপরে রাখলেন। একটা বড় যদি চাদর হয়, অনেকগুলো মানুষ চাদরটা ধরতে পারবে কি পারবে না? নবী আমার বললেন, যত গোত্রের সরদারের আছে সবাই এখানে চলে আসো। প্রত্যেকটা গোত্রের সরদাররা এসে যখন গোল হয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহর হাবিবের কি আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন, যেটা যুদ্ধ বাদবাদ অবস্থা আমার নবী কত সুন্দর সমাধান দিলেন। ওই জান্নাতি পাথরটা নিজের চাদর উপরে রেখে আল্লাহ হাবিব বললেন, চাদরটা সবাই ধরেন। প্রত্যেকটা গোত্রের সরদারেরা চতুর্দিকে চাদরটা ধরলেন। চাদরটা ধরে ধরে বললেন, আগিয়ে নিয়ে চলেন। আগিয়ে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব ওই চাদর থেকে পাথরটা উঠিয়ে আল্লাহর কাবা ঘরের কোণে, বর্তমান সময়ে যেখানে হাজরে আসওয়াদ লাগানো আছে, ওই কোণে ওই জায়গায় আল্লাহ নবী নিজে হাতে লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা মক্কার মানুষ অবাক, গোটা মক্কার মানুষ, যে আমরা তোমাদেরকে সরদার মোড়ল বানিয়ে রেখেছি, আর তোমরা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের, তোমরাও মরতে, আমাদের মারা মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিলে। তোমরা কিরকম মোড়ল, কিরকম তোমাদের যোগ্যতা? একটা জিনিসকে নিয়ে তো আমরা সমাধানই খুঁজে পাচ্ছিলাম, কয়েকদিন খুঁজে পাচ্ছিলাম না। কয়েকদিন ধরে এত ঝগড়া, এত অশান্তি, এত যুদ্ধ বাঁধার মতো পরিস্থিতি, এত গরম গরম ভাব, মানে এত সুষ্ঠুভাবে, এত অল্প সময় এত সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন আল্লাহর হাবিব। গোটা মক্কায় আল্লাহ রসুলের প্রভাবটা আল্লাহ বাড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব ওখানে তার কর্ম দিয়ে বোঝালেন যে এই সরদারদেরও সরদার আমার নবী।
এনাদের সকলের থেকে যদি যোগ্যতা সম্পন্ন কেউ থাকে মক্কার জমিনে, তা আল্লাহর হাবিব আছেন। এরা যেটা মীমাংসা করতে পারে না, এরা যেটা নিজেদের মারামারির পথ হিসাবে বেছে নিচ্ছিল, আল্লাহর হাবিব এসে 2 মিনিটে মিটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাফেরদের জন্য রহমত না? কি মনে হয়? আমার রসুল তো ওখানে রহমত হয়ে এসেছেন। একটা ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি, একটা কঠিন পরিস্থিতি রসুল আমার এমন ভাবে মীমাংসা করে দিলেন, কারোর আপত্তি থাকলো না। সব গোত্রের মোড়লরা ধরার সুযোগ পেয়েছিল। আল্লাহর হাবিবকে আল্লাহ হিকমত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর। ঠিকই আছেন, কেউ মানে যা সাথী সঙ্গী আসছেন কেউ বাদ যাচ্ছে না, প্রত্যেকদিন আসছে। সংখ্যা তো ঠিকই লাগছে, বাড়ছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার এই কিছু তরুণ যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ দেই। কিছু কিছু মজলিসে গিয়ে শুধুমাত্র মুরব্বী চোখে পড়ে, বয়স্ক মানুষ। প্রতিদিন যে মাহফিলগুলো করি, আবার কিছু কিছু এলাকায় গিয়ে দেখি মুরব্বী নেই, সবকটা যুবক। আলহামদুলিল্লাহ, আপনাদের এই কুশাবাড়ি গ্রামে শুধু মুরব্বী আছে আর যুবক নেই এমন নয়। যেমন মুরব্বীরাও আছেন, তেমন যুবকরা আছেন, আমাদের এই ছোট ছোট বাচ্চারা আছে। আল্লাহ এই বাচ্চাগুলোকেও আগামী দিন এদেরকে মাথা উঁচু করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সুখের জীবন অতিবাহিত করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির হালাতে আছি, আল্লাহ আমার ভাইদের জন্য দোয়া করি। আল্লাহ আমার এই তরুণ যুবক ভাইদেরকে ভালো লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠিত হওয়া তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার মায়েদেরও অনেক ধৈর্য বেশি। সারাদিন বাচ্চা সামলানো, সংসারের কাজ সামলানো, সারাদিনে একটা ক্লান্তি থাকে। তারপর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের সম্মানিত মায়েরা যথেষ্ট পরিমাণে আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু ভোল্টেজ বাড়াতে হবে। আজকে বলতে বলতে 3 দিন হয়ে যাবে, সময় তো আস্তে আস্তে চলেই যাচ্ছে। আর একটু ভোল্টেজ বাড়াতে হবে। একটু সবাই মিলে জবান ছেড়ে আমরা আল্লাহর নাম নেব। একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ কুশাবাড়ি গ্রামবাসী বিন্দু বিশ্ব নবীর জীবনী জলসা, এই জলসার কমিটির সাহেবানগণ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ে নেব, আর ইনশাআল্লাহ আমি কোরআন নাজিলের ঘটনা চলে আসবো ইনশাআল্লাহ। এবার নবীর নবুয়াতে জীবন শুরু হবে, সাহাবাদের ঘটনা আসবে ইনশাআল্লাহ। আজকে মাহফিলের এই শেষ পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমার আশা আছে, আমি সেইভাবে পাট করে সাজিয়েও রেখেছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু আমরা এই নবুয়াতের পর্ব, কোরআন নাজিলের পর্ব শুরু হওয়ার আগে একটু প্রাণ ভরে নবীর সামনে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حب احمد جلفی سینے میں ہے میں ہوں میرا دل مدینے میں ہے پھول تو پھول کاٹو کیا حسن ہے لطف جنت سے بڑھ کر مدینے میں ہے اللہم صلی علی इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার নবীকে নবুয়াত প্রদান করবেন। আমার আল্লাহ তানাকে মানসিকভাবে একটু প্রস্তুতি করাচ্ছেন। আল্লাহর হাবিব হুজুর আমার মা খাদিজার কাছ থেকে বলে তিনি ওই গারে হেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে একা একা ধ্যানে মশগুল থাকতেন। বাড়ি থেকে বেরিয়ে যেতেন, কখনো একদিন, 2 দিন, 3 দিন বাড়ি ফিরতেন না, কখনো 1 সপ্তাহ, 8 দিন, 10 দিন হয়ে যেত, বাড়িতে ফিরতেন না। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, এত শুকনো খাবার পানি আল্লাহর হাবিবের খেদমাতে গুছিয়ে দিতেন। আল্লাহ নবী ওই খাবারগুলো খেয়ে খেয়ে থাকতেন। আল্লাহর হাবিবের কথা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে করতেন, নবীকে যতটা খাবার দিয়েছি এই খাবারগুলো তো শেষ হয়ে যাওয়ার কথা, আমি খাদিজা ঘরে পেট পুরে খাবো, আল্লাহর হাবিব না খেয়ে থাকবেন, এটা হতে পারে না। আম্মা জানো আল্লাহ নবীর বয়সে তখন আল্লাহ নবীর থেকে 15 বছরের বয়সে বড়। আল্লাহ নবীর বয়স যদি 35-36 হয়, তোমার খাদিজার বয়স তখন 50 প্লাস। একজন 50 বছরের বয়স কামা ওই খাবার নিয়ে, রুটি নিয়ে, খেজুর নিয়ে, পানি নিয়ে আল্লাহর হাবিবের জন্য নিজে হাতে করে রান্না করে নিয়ে পায়ে হেঁটে হেঁটে আধ ঘন্টার মতো রাস্তা আল্লাহর হাবিবের কাছে ওখানে পৌঁছাতে গেলে একজন মা, একজন মহিলা মানুষ কত কষ্ট করে পাহাড়ের উপরে ওঠা। আল্লাহর হাবিব ধ্যানে মশগুল থাকতেন। পিছন থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে ডাকতেন। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, এত কষ্ট করে আপনি আসলেন, আপনি কেন এত কষ্ট করে এসেছেন? আম্মা জান আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, দুটা চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যেত। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, আল্লাহ হাবিব, আমি আপনাকে ছেড়ে একা খেতে পারি না, আপনাকে যতটা খাবার দিয়েছিলাম আমার মনে হলো আপনি খাবারটা শেষ করে ফেলেছেন, এতদিন তো চলার কথা নয়, আপনি বাড়ি ফিরছেন না, আমি খাদিজা, আমি আপনাকে ফেলে খেতে পারি না। আল্লাহর হাবিবের খেদমতে খাবার নিয়ে পৌঁছাতেন। আম্মা জান বলতেন একসঙ্গে খাবো। নবী আমার নিজে হাতে ওই খাবারের লোকমা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মুখে উঠিয়ে দিতেন। আরো জোরে বলুন, কি ভালোবাসা আমার নবীকে ভেসেছিলেন।
আমার হাবিবকে কত মহব্বত করেছিলেন, কত কষ্ট করে খাবার নিয়ে যেতেন। আল্লাহর হাবিব 10 দিন পর্যন্ত কখনো বাড়ি ফিরতেন না, কোনোদিন কোনো আপত্তি করেন নাই। আল্লাহর হাবিবের বয়স 40 বছর কম বেশি। আল্লাহ পাক আমার হাবিবকে নবুয়ত দেবেন, আল্লাহ পাক আমার রাসূলকে নবুয়ত দেবেন। 40 বছরের কাছাকাছি বয়সে নবী আমার যখন একা একা চলতেন, আল্লাহর হাবিবকে কে যেন সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পেতেন না। ওই সালামটা অন্য কারো সালাম ছিল না, ওই সালামটা ছিল আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর হাবিবকে দেখা দেবেন, আল্লাহর হাবিবের কাছে তশরিফ আনবেন। এই জন্য সরাসরি না এসে আল্লাহর হাবিবকে পিছন থেকে গায়েবী ভাবে অদৃশ্য থেকে সালাম দিতেন। আল্লাহর হাবিব তিনি অনুভূতি করতেন, তার মনের মধ্যে উদয় হতো, আমি একাকিত্ব পছন্দ করি, আমার রব আমার আল্লাহ নিশ্চয়ই হয়তো আমাকে কোনো কিছু উপহার দেবেন। আল্লাহর হাবিব একদিন তিনি আসছেন আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে। হঠাৎ আল্লাহ হাবিব ঘরের ভিতরে এসে ঘরে আল্লাহর হাবিব এসেছেন, আবার বেরিয়ে গেছেন। এমনি করে কয়েকদিন সালাম শুনতে পেলেন। একদিনের ঘটনা, আল্লাহ নবী একা মরু ময়দানে হঠাৎ তিনি সালামের আওয়াজ পেলেন। ডাইনে বামে সামনে পিছনে পেলেন না, আসমানের দিকে তাকালেন। বিকট একটা চেহারা, যার কদমটা যেন মনে হয় জমিনে লেগে আছে, একটা ঝুলন্ত কুরসির উপরে বসে আছেন, মাথাটা যেন মনে হয় আসমানে লেগে আছে। আমার আল্লাহ তানার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক 600 নূরের দানা দিয়ে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই বিকট চেহারায় জিবরাইল আমিন আলাইহিস সালামের আসল আকৃতি দেখে এটা জীবনে ফার্স্ট টাইম, প্রথমবার আতঙ্কিত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ঘরে ফিরে আসলেন, আল্লাহ হাবিব বললেন, খাদিজা আপনি আমাকে একটু কম্বল দেন। এত আল্লাহর হাবিব ভীত সন্ত্রস্ত, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রচন্ড গরমে শরীরে কম্পন এসে গেল। আম্মা জান খাদিজা গায়ে কম্বল চাপা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব অসুস্থ মনে করে বিকট চেহারার কথা ওই আল্লাহর হাবিব মা খাদিজাকে বললেন। আল্লাহ হাবিবের এই ঘটনা শুনে আম্মা জান খাদিজা সান্ত্বনা দিলেন, দুনিয়ার মানুষকে আপনি এত ভালোবাসেন, আপনি ক্ষুধার্তকে খাবার খাওয়ান, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি গরিবের সহায় হন, আপনার কোনো কিছু অনিষ্ট ক্ষতি করতে পারবে না। আম্মা জান খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিলেন মুরব্বী, তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের নুসখাগুলো তানার মুখস্থ ছিল। তিনি একটা তদানীন্তন সময়ে অনেক কিছু ভবিষ্যৎবাণী জানতেন। ওয়ারাকা বিন নাফিলের কাছে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন, মনে মনে করলেন কোনো কিছু অদিষ্ট, কোনো কিছু অনিষ্ট রাসারাত হয়তো আল্লাহ হাবিবের হয়েছে। আল্লাহর হাবিব গিয়ে যখন ওয়ারাকা বিন নাফিলের কাছে এই বর্ণনা দিলেন, ওয়ারাকা বিন নাফিল তিনি বললেন, ও খাদিজাতুল কুবরা, তুমি বড় সৌভাগ্যবান, তুমি বড় সৌভাগ্যবতী, যিনি আল্লাহর হাবিবকে দেখা দিয়েছেন তিনি অন্য কেউ নয়, যেনাকে তাওরাত কিতাবে হিব্রু ভাষায় নামুসে আকবর বলা হয়, যার নাম হলো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। ওয়ারাকা বিন নাফিল বলেন, এই নাম
গাউসে আকবার যিনি জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা নবীর কাছে তিনি তশরীফ এনেছিলেন, তিনি আল্লাহর হাবিবের কাছে দেখা দিয়েছেন তিনি আসবেন। আমি তাওরাত কিতাবে পড়েছি যিনি শেষ নবী হবেন আল্লাহ দয়াময় তানাকে 40 বছর বয়সে নবুয়ত প্রদান করবেন। আপনি বড় সৌভাগ্যবান, যিনি শেষ নবী তিনি অন্য কেউ নয়, তিনি হলেন এই দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও হযরতে খাদিজা তুমি বড় খুশনসিব, এটা যখন এই ছেলেটা দুনিয়ার জমিনে সেদিন প্রচার করবে একটা সময় মানুষ বিরোধী করবে, মক্কার জমিন থেকে তখন তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ হাবিবের শানে ভবিষ্যৎবাণীগুলো শুনলেন, আল্লাহর হাবিব শান্ত হলেন, মা খাদিজা ঘরে নিয়ে আসলেন। আবার আল্লাহ নবী কয়েকদিন পরে গারে হেরাতে চলে গেলেন। মাসটা ছিল রমাদানুল মোবারক মাস, রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। আমার নবীর বয়স 40, গারে হেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে আমার রাসূলুল্লাহর 40 বছর বয়সে রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে সরাসরি আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নিয়ে স্বয়ং জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ হাবিবকে বলেন ইকরা, আপনি পড়ুন, মা আনা বিকারিন। নবী আমার জিবরাইল সালামকে বললেন আমি তো পাঠক নয়। আল্লাহর হাবিব আবার বলেন ইকরা, আপনি পড়ুন। নবী আমার একই কথা বললেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। আল্লাহর হাবিবকে এবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম বুকের মধ্যে জড়িয়ে ধরে একটু হালকা চাপ দিলেন, আলতো করে চাপ দিলে আল্লাহর হাবিব এবারে তিনি যখন একটু ব্যথা অনুভব করলেন, তৃতীয়বার যখন বললেন ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত কোরআনুল কারীম কামার আল্লাহ সর্বপ্রথম এই 5টা আয়াত দিয়ে নাজিল করেছিলেন, সূচনা করেছিলেন। আল্লাহর হাবিবকে যখন আমি আজকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়ছিলাম, আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহকে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন বুকের মধ্যে নিয়ে আলতো করে চাপ দিলেন, আল্লাহর হাবিবকে যখন বললেন এবার আপনি পড়ুন, নবী আমার তিনি পর আল্লাহর হাবিব জিবরাইল আমিন আলাইহিস সালাম যেমনটা বলেছেন আল্লাহর হাবিব তিনি সেটাই পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন রবের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তবিন্দু থেকে। ইকরা, আপনি পড়ুন, রব্বুকাল আকরাম, আপনার রব তিনি হলেন মহামানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, মানুষ যেটা জানতো না তিনি কলম দিয়ে রাস্তা, মানুষ যেটা জানতো না আল্লাহ পাক কলম দ্বারা শিখিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলাম, মানুষ যা জানতো না আমার আল্লাহ কলম দ্বারা আমাদের শিক্ষা দিয়েছে, না দেয় নাই। ও ভাইয়েরা বাবাজিরা, এটা কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল আলাকের 5 আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। আমার আপনার নবী নূর নবী দয়ার নবী এবারে ঘরে ফিরে আসলেন। আম্মা জানকে আল্লাহ নবী সব কিছু খুলে বললেন। আল্লাহ নবী হুজুর আমার তিনি বারবার আয়াতগুলো পড়ছিলেন। এই প্রথম ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব
প্রিয় নবী আমার আবার পুনরায় আল্লাহ যেন ওহী পাঠান। আবার কবে কোরআনের আয়াত নাজিল হবে? আমার নবী বেশ কিছুদিন পরে আবার একটু ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, মনটা উতলা হয়ে গেল। আল্লাহ পাক প্রথম ওহী নাজিল করার পরে আমার আল্লাহ একটু কিছুদিন বিলম্ব করলেন, কেননা এই কোরআনুল কারীম এমন এক মহামূল্যবান কিতাব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তো পাহাড়টা ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যে কোরআনুল কারীমের ভারিত্বটা, পাহাড়কে যদি আমার আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করে দিতেন, এই কোরআনুল কারীমকে আল্লাহ যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতেন, পাহাড়টাও ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সেই কোরআনুল কারীম হাবিবের উপরে নাজিল করলেন। কিছুদিন পরে আমার আল্লাহ যখন আমার রাসূল পুনরায় আবার মানসিকভাবে তৈরি হয়ে গেলেন, সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ প্রায় 6 মাস মতো পরে প্রথম ওহী আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেন, বাযির আশীরাতাকাল আকরাবিন। ইয়া মা হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, আপনি তাদের কাছে রাত সম্পর্কে ভয় দেখান। আল্লাহর হাবিব প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি বুঝতে পেরেছেন আমার আল্লাহ তানাকে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ তানাকে মহান দায়িত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তানাকে কলেমার বাণী প্রচার করতে হবে। নবী আমার যখন আল্লাহ পাকের দেওয়া মহান দায়িত্ব তিনি পেলেন, তিনি মনে মনে ভাবলেন আল্লাহ আমার উপরে কোরআনুল কারীম নাজিল করে এই মহান দায়িত্ব দিয়েছেন, সর্বপ্রথম কলেমার বাণী আমি রাসূলুল্লাহ কাকে দেব, কে আমার কথা মানবে? আল্লাহ নবী ভাবলেন সব থেকে বেশি যদি কেউ চেনে তো অন্য কেউ নয়, তিনি হলেন আমার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী ঘরে এসে বললেন, ও হযরতে খাদিজা, ও হযরতে খাদিজা, একটা কথা আপনাকে বলছি। আম্মা জান বললেন, কি বলবেন? আপনাকে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম কলেমার বাণী পড়াচ্ছি, সর্বপ্রথম আপনাকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, এক আল্লাহকে সৃষ্টিকর্তাকে এক বলে মেনে নেন, আর আমি রাসূলকে রাসূল বলে মেনে নেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি বড় সৌভাগ্যবান। দুনিয়ায় সাধারণ মেয়েরা একটা ছেলেকে স্বামী হিসাবে পেয়েছে, আল্লাহ দয়াময় আমি খাদিজাকে তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবন, 25 বছর বয়সে যদি আল্লাহর হাবিবের বিবাহ হয়, আল্লাহ রাসূলের বয়স যদি 40-এ পৌঁছায়, 15 বছরের দাম্পত্য জীবন হয়েছে না হয় নাই? আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 55 বছর বয়সের মতো। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 55 বছর বয়সে আপনার মতো এত পবিত্র চরিত্রের মানুষকে আমি জীবনে দেখিনি। আপনার কাছ থেকে যতটা দেখেছি, আপনি সত্যকার আল্লাহর নবী। সাধারণ কোন মানুষের জন্য এমন করে জীবন যাপন করা সম্ভব নয়। আমি খাদিজা, আমার কোনো আপত্তি নাই, আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার পড়িয়ে দিলেন কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যদি বলেন না, আল্লাহর হাবিব প্রথম দাওয়াতটা যেটা দিয়েছেন, আল্লাহ আল্লাহর হাবিব প্রথম দাওয়াতটা দিয়েছেন, এই প্রথম দাওয়াতটা সাকসেসফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মনোবলটা বেড়ে গেল। প্রথমবারে ধাক্কা খেলেন না, মনোবলটা, যে সব থেকে একটা মানুষের চরিত্র সার্টিফিকেট কেউ যদি ভালো দিতে পারে, তার স্ত্রী দিতে পারে। কে দিতে পারে? কি গো, স্ত্রী দিতে পারে না? বাইরে জীবন তো অভিনয়ের জীবন। বেইবাড়ি যায়, বেইবাড়ি বোঝেন তো, বিহাই বলেন নাকি বাবাজি? হ্যাঁ, বিহাই বলে আপনাদের ভাষা নাকি? হ্যাঁ, বিহাই বাড়ি যায়, তো যাওয়ার সময় একটা ভালো পোশাক পরে, ভালো চকচকে ঝকঝকে চুল দাড়ি ভালো করে ফ্রেশ হয়ে যায়। কুটুম বাড়ি গিয়ে, আত্মীয়র বাড়ি গিয়ে ঘুরলে মনে হবে আল্লাহর ওলি ফ্রেশ, কিন্তু খবর নিয়ে দেখবেন অন্যের জায়গা দখল করে বসে আছে। খবর নিয়ে দেখবেন একটা ছেলেকে জমি লিখে মেয়েটাকে ফাঁকি দিয়েছে। বুঝতে পারছেন না? খবর নিয়ে দেখবেন ওই লোকটা বাড়ি যখন থাকে, ওর আচরণে প্রতিবেশী অতিষ্ঠ। দু একজন আছে না ঝগড়াটে, একটু হ্যাঁকু দেন না, আমি আপনাদের বলছি না, আবার রাগ করেন না। দু একজন আছে না একটু পায়ে পাতুলেতে ঝগড়া বাঁধানো অভ্যাস, মানে ঘুরিয়ে পেঁচিয়ে আপনার সঙ্গে ঝগড়া বাঁধাবে। আর এত বদ অভ্যাস, মুখ থেকে শুধু গালাগালি। আছে না নেই? বেই বাড়ি গিয়ে ঘুরবে, মনে হবে ফারিস্তার মতো, একেবারে আল্লাহর ওলি। আমাদের মায়েরা বলবে স্বামীর চরিত্র কেমন। মানে কিছু কিছু আমাদের যুবক ভাইদের এত বদ অভ্যাস, কিছু হলেই স্ত্রীদের গালাগালি আর মারামারি। আছে না নেই? হ্যাঁ, বাড়ি যখন যায় গালাগালি দেয়, তখন গালাগালিতে পিএইচডি করেছে, খতম পড়ার মতো করবে, কিন্তু বাইরে যখন ঘুরবে। এই জন্য একটা মানুষের আদর্শ আখলাক চরিত্র কেমন, পুরুষ মানুষ বিবাহিত জীবনে 10-15 বছর সংসার করলে তার স্বামী কেমন, আসলে যদি কেউ বলতে পারে মানুষটা কেমন, সব থেকে ভালো বলতে পারবে তার স্ত্রী। ঠিক বলছি না ভুল বলছি? আমার এই লম্বা জামা দেখে আপনারা হুজুর মনে করছেন, এই টুপি দেখে আপনারা হুজুর মনে করছেন, আমি কিরকম হুজুর আমার এই সঙ্গীরা বলবে। আমি আসলে হুজুর কিনা, আমার ভিতরে হুজুরের মতো চরিত্র আছে কিনা আমার স্ত্রী সার্টিফিকেট দিতে পারবে। হুজুর সাজা সহজ, হুজুর হওয়া কঠিন। কি বললাম? কথাটা একবার বলবো? হুজুর সাজা সহজ, হুজুর হওয়া, কথা মানে বুঝতে পারছেন না? মুসলমান সেজে থাকা সহজ, মুসলমান হওয়া কঠিন। আমরা অনেকে মুসলমান সেজে আছি, ভালো মুসলমান হতে পারিনি। থুতু ফেললে উপরের দিকে পড়বে। অনেক মানুষের সঙ্গে মিশেছি, যদিও আমি বলি আমি আপনাদের পাপ ধুলো সমতুল্য। বিশ্বাস করুন, আমি কিছুই না, আমি নিজেকে এখন হুজুর মনে করতেই পারিনি। তারপরে আমি দেখেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যারা সব ওই যেমন মুসলমানকে দেখি না যে একদম সব পাকা পাকা মুসলমান, ভিতরে সব বিভিন্ন রকম মানে খারাপই আছে, ঠিক আলেমদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, উপর থেকে একবার পাক্কা চকচকে খাঁটি আল্লাহর ওলি হুজুর মনে হলে কেউ ভিতরটাও জঘন্য। কথায় কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? হ্যাঁ, শুধু আপনাদের কেন বলবো, আমাদের ঘাড়টা টেনে নিলাম। হ্যাঁ, অসুবিধা হচ্ছে নাকি? আলেমদের মধ্যে যারা ভালো, সত্যিকারে ভালো, আবার সাধারণ মানুষের থেকে আলেমরা অভিনয় সেরা। সত্যি কথা সবাই বলবে না, সাধারণ মানুষের থেকে আলেমরা, সাধারণ মানুষ হয়তো মুসলমান সাজে, আবার আলেমরা আল্লাহর ওলির মতো সেজে ঘরে। এই জন্য আমাদেরকে মন থেকে ভালো হতে হবে। সে আলেম হই, সাধারণ মানুষ হই, যেই হই না কেন, আল্লাহ আমাদের মন থেকে ভালো হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মালদা জেলা আমার একটা প্রিয় জেলা, মালদা জেলা আমার একটা প্রিয় জেলা। আপনাদের ভালোবাসা আমার অন্তরে আছে, আর আমার ভালোবাসা আপনাদের অন্তরে আছে। এই জন্য আমার মালদা জেলায় প্রত্যেক বছরে 15-20 দিনে, কোনো কোনো বছরে 1 মাসও কেটে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোবাসা যেন কবুল করেন, আর আল্লাহর জন্যই হয়। ভালোবাসতে হয় নিঃস্বার্থ, শর্ত আর স্বার্থ ছাড়া।
কোনো স্বার্থের আর সত্যের ভালোবাসা টেকে না। আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, ইমানি সম্পর্কের কারণে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর হাবিব প্রথমে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কলেমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মনোবলটা বেড়ে গেল। নবী আমার মনে মনে ভাবলেন, আল্লাহ দয়াময়, আমাকে যে মহান দায়িত্ব দিয়েছেন, আমি কতটা ভালো, কতটা নবীর আদর্শ নবী হওয়ার যোগ্যতা আমার ভিতরে আছে। আমার খাদিজা যতটা জানে অন্য কেউ অতটা জানে না। খাদিজা যখন নির্দ্বিধায় মুসলমান হয়ে গেছে, আল্লাহ নবী মনে মনে করছেন, আমার মনে হয় আমার যারা পরিচিত, আমার পড়েছেনা পরিচিতদের মধ্যে যারা বিচক্ষণী জ্ঞানী, তাদের কাছে গেলে তার ঈমানে কলেমা পড়ে মুসলমান হবেন। আল্লাহর হাবিব ভাবলেন, দ্বিতীয়বারে কার কাছে যাব? তার ছোটবেলার বন্ধু, শৈশব কৈশোরকালের বন্ধু, ব্যবসায়ী জীবনের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আল্লাহ হাবিব বলেন, ও হযরতে আবু বকর, আজকে এসেছি একটা কথা বলবার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি কথা আপনি বলবেন? ও আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, কলেমার বাণী প্রচারের দায়িত্ব দিয়েছেন। আমি নবী হয়ে আপনাকে ঈমানের দাওয়াত দিচ্ছি। আপনি কি কলেমা পড়বেন? আপনি কি আল্লাহকে সৃষ্টিকর্তাকে এক বলে মানবেন? আর আমাকে কি নবী বলে আপনি মেনে নেবেন? আল্লাহর নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ছোট থেকে আপনাকে যতটা কাছ থেকে দেখেছি, আপনার আদর্শ দুনিয়া সাধারণ মানুষের আদর্শ নয়। আপনি সত্যিকারে আল্লাহ নবী, এতে সন্দেহের অবকাশ নেই। আমি আবু বকর আপনার কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন। আল্লাহ হাবিবের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়লেন। নবী আমার পড়িয়ে দিলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন। প্রথম 3 বছর আল্লাহর হুকুম ছিল প্রকাশ্যে নয়, গোপনে গোপনে দিন প্রচার করা। এই 3 বছরে আল্লাহর হাবিব বেছে বেছে যাদেরকে জ্ঞানী আর বিচক্ষণী মনে হয়েছিল, আমভাবে যাকে তাকে সবাইকে কলেমার বাণী প্রচার করে দাওয়াত দেন নাই, বেছে বেছে দিলেন। আল্লাহর হাবিব দেখে দেখে দিলেন। এর মধ্যে প্রথম সারিতে 3 বছরে গোপনে একেবারে প্রথম কাতারে যারা ছিলেন বালকদের মধ্যে শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আশারায়ে মুবাশশিরা সাহাবায়ে কেরাম 10 জনের যে নাম এসেছে, এদের মধ্যে অধিকাংশ সাহাবীরা আল্লাহর হাবিব 3টে বছর গোপনে গোপনে কলেমার বাণী প্রচার করার ফলে প্রায় 39 জনের মতো মানুষ আমার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন না। 3 বছর গোপন, এটা আল্লাহ হাবিবকে হিকমত দিয়েছিলেন। কারণ আমভাবে যদি প্রথমে ঢালাওভাবে মক্কায় প্রচার করতেন, ইসলামের ভিত তৈরি হওয়ার আগে 70 ঝাঁপিয়ে পড়তো।
সমাজে কিছু মানুষ আছে বোঝে কম চিল্লায় বেশি, আছে না? একটু হাহুদান না, বোঝে কম, নারী পাতলা, পেটে কথা হজম হয় না, কথা বোঝার আগে উত্তর দিয়ে ফেলে। সব মানুষকে দিয়ে সব কাজ হয় না। আল্লাহর হাবিব আমভাবে সবাইকে দিলেন না, বুঝবার আগে চিল্লাবে বেশি। যে কটাকে দেখে দেখে দিয়েছিলেন ওই হট টেম্পারি, পাতলা বুদ্ধি, বুঝবে কম চিল্লাবে বেশি এরকম না, সব কটা খাঁটি ছিলেন, বিচক্ষণী, জ্ঞানী, তার ধার ভাত ছিল, জীবনে পবিত্রতা ছিল। আল্লাহর হাবিব যাদেরকে বিশ্বাস করেছেন সব কটা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। এই 3টে বছরে যে কটাকে দিয়েছিলেন সব কটা খাঁটি ছিলেন। এই 40 জন আল্লাহ রসুলকে নিয়ে একটা, এর ভিতরে একটা বরকত, আর আল্লাহ পাক ইসলামের একটা ভিত মজবুত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বছর পার হয়ে গেল, আমার রাসূলুল্লাহ বয়স হয়ে গেল 43 বছর। আল্লাহ বড় আদেশ দিলেন, আমার হাবিবে প্যারা, আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে আপনি দিনের দাওয়াত দেন। আল্লাহ হাবিব যখন প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের, এদের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। এরা আশ্চর্যজম্বিত হয়ে অবাক হয়ে গেল। আব্বাব কিছু অনুভব করছিলেন, কিন্তু গোপনে চলছিল বলে তেমন কিছু বলেনি। এবারে কাফেররা একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরোধিতা শুরু করলো। তারা এক জায়গায় বসে মিটিং করতে লাগলো। দেখ দেখ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ছোট থেকে যেভাবে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, জানাকে কেউ আস্থার চরিত্রে আঙুল তুলতে পারে না, কোনোদিন সে মিথ্যা কথা বলে না, যেভাবে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে, ইসলাম নামক নতুন ধর্ম প্রচার করছে, যদি আমরা চুপ করে থাকি, বাধা না দেই, বিরোধী না করি, সব দলে দলে যদি মুসলমান হয়ে যায়, কে আমাদের নেতা মানবে? কাদের কাছে নেতৃত্ব ফলাবো? আমাদের মেরে খাওয়া, আমাদের লুটে পিটে খাওয়া, আমাদের ক্ষমতার বল দেখানো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিবের চরম দুশমন হয়ে গিয়েছিল মক্কার বেশ কিছু বড় বড় কাফের। একদিকে নবী আর সাহাবীরা, আর অপর দিকে কাফেররা, চরম বিরোধিতা শুরু হলো। আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে যে হিকমত দিয়েছিলেন, যে দায়িত্ব দিয়েছিলেন, নবী আমার কাফেরদের কোন চক্রান্তকে তাওয়াক্কা না করে, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে হুমকি দিয়ে ধমকি দিয়ে থামানো যাচ্ছে না, দেখছে খুব কড়া ব্যবস্থা নিতে হবে। কি নিতে হবে? খুব কড়া ব্যবস্থা। যারা মুসলমান হয়েছিলেন এদের ভিতরে যারা গরিব কৃতদাস ছিলেন, তাদের মধ্যে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। যারা গরিব, যাদেরকে ক্ষমতার বলে কেউ যদি গলা ধাক্কা দেয়, সমাজে কথা বলার কেউ থাকে না, এইরকম কিছু অমানুষ আছে, গরিব দেখে দেখে তাদের পাওয়ার প্রয়োগ করতে চায়। এগুলো আবু জেহেলদের চরিত্র। ওই এলাকার সব থেকে পাওয়ারফুল নেতা, এলাকার সব থেকে কই ধনী লোকের ছেলের গায়ে একটা হাত তুলুক তো, ওখানে গিয়ে মেজাজ দেখাতো, 32টা দাঁত গুঁড়ো করে দেবে মেরে। কিন্তু একজন ভ্যান চালক, একজন মজদুর, একজন গরিব মানুষ যদি সেখানে একটু ভুল করে ফেলে না, এমন ভাব দেখা যে মনে করে ভীষণ বড় নেতা, আছে না? এই নরম জায়গা দেখে, গরিব দেখে, অসহায় দেখে, দুর্বল দেখে তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করে নিজেকে মোস্তান প্রমাণ করা, এটা ছিল আবু জেহেলদের চরিত্র। আজও কিছু মানুষের মধ্যে আছে, এগুলো ত্যাগ করা দরকার, আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, প্রথমত কাফেরদের প্রথম পদক্ষেপ ছিল এতদিন যাদেরকে লুকিয়ে লুকিয়ে কলেমার বাণী প্রচার করেছে, এদেরকে আমরা এমন ভাবে কষ্ট দেব, এদের উপরে এমন জুলুম অত্যাচার করব, এদের কষ্ট জুলুম অত্যাচার দেখে মক্কার মানুষেরা এত ভয় পেয়ে যাবে, আর দ্বিতীয় কেউ কলেমা পড়ার মতো দুঃসাহস করবে না। আমরা তাদেরকে দেখিয়ে দেখিয়ে বলবো, দেখ এদের অবস্থা কি, এরা যে এদের অবস্থা দেখ, যদি পুনরায় কেউ নতুন করে কলেমা পড়ে মুসলমান হয়, তাদেরকে এই রকম কঠিন সাজা দেব। তারা ভাবলো এমন ভাবে কষ্ট দিতে হবে, তারা মুসলমান হয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে, আর তাদেরকে এমন কষ্ট দিতে হবে, ওই কষ্ট দেখে ভয়ে যেন কেউ ইমানের কলেমা পড়ে মুসলমান
মুসলমান না হয়। ও ভাইয়েরা বাবাজিরা, সাহাবাদের উপরে যারা গরিব গরিব সাহাবী, তাদের উপরে জুলুম অত্যাচারের রোলা শুরু হয়ে গেল। কি কঠিন জ্বালা যন্ত্রণা। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ধরলো। এ খাব্বাব, শুনেছি তুই নাকি ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিস, সত্যি করে বল। আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে যারা ইমানে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের ইমান এত মজবুত ছিল, তারা তাদের জানের পরোয়া করত না। আল্লাহকে মেনেছেন, রসুলকে মেনেছেন, মার খাবার ভয়ে, জুলুম অত্যাচারের শিকার হওয়ার ভয়ে মিথ্যারও আশ্রয় নেয় নাই। কি মান তাদের ছিল, কি সাহস তাদের ছিল। কাফেরদের চোখে চোখ রেখে বলেছিল, এ মক্কার কাফেরেরা, জানি জানি সত্য কথা বললে আমাদের মার খেতে হবে, আমাদের উপরে জুলুম অত্যাচার হবে, তবে শুনে রেখে দে, সত্য ছাড়া মিথ্যা বলবো না। তোদের ভয়ে আল্লাহকে মেনেছি আর রাসূলকে মেনেছি, এটা লুকিয়ে রাখতে পারবো না। ঠিকই শুনেছিস, আল্লাহকে এক বলে মেনে, নবীকে নবী বলে মেনে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কাফেররা বলল, জানিস তোর অবস্থা কি হতে পারে? তোর এত বড় সাহস কোথা থেকে আসলো? এতদিন তো তুই কোনোদিন মুখের উপরে কথা বলার সাহস পাস না, তোর অবস্থা কি হবে তুই জানিস? ইমানি পাওয়ার দেখুন, ইমানদার কোনোদিন কাফেরদের কাছে নত হয় না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর হাতে পায়ে দড়ি বেঁধে টানতে লাগলেন। একটা লোহার পাত গরম করে উত্তপ্ত গগনে লাল করে একটা জ্যান্ত মানুষকে জীবিত অবস্থায় ওই লোহার পাতের উপরে শুইয়ে দিলেন। শরীরের চামড়া গোশতগুলো পুড়তে লাগে, শরীরের চর্বিগুলো গলে 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 তেলের মতো হয়ে টপকাতে লাগে। বলে, খাব্বাব বল, এখনো সময় আছে, একবার যদি বলে দিস কলেমা ত্যাগ করে দেব, আল্লাহকে অস্বীকার করে দেব, জানে বেঁচে যাবি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ মক্কার নিষ্ঠুর পাষাণ হৃদয় মানুষেরা, আল্লাহকে মেনেছি, রসুলকে মেনেছি, মুখে মুখে নয় কলিজা দিয়ে মেনেছি, জানের পরোয়া করি না, মরে যদি যাই শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহকে বলেছি, আল্লাহকে মেনেছি, আল্লাহ এক, এই কথাটা মরার আগ পর্যন্ত বলতে থাকবো। আরো জোরে বলুন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে খেজুর পাতার চাটায় জড়িয়ে পেঁচিয়ে দড়ি দিয়ে বেঁধে বলল, দেখে ইয়াসির, এই যে খেজুর পাতার চাটায় তোকে জড়িয়ে দিয়েছি, যদি আগুন ধরিয়ে দেই কত জ্বালা যন্ত্রণা হবে, তুই কি সহ্য করতে পারবি? এখনো সময় আছে, ইমানের কলেমাটা ত্যাগ করে দে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন, এ মক্কার কাফেরেরা, এ নিষ্ঠুরের দলেরা, জানের পরোয়া করি না, কি করবি? বড্ড জোর, তোরা আমাকে আগুনে পুড়িয়ে মেরে দিবি, তোরা আমার জানটুকু নিতে পারিস, আমার হৃদয় মনে থেকে আমার আল্লাহ আর আমার রসুলকে তোরা ছিনিয়ে নিতে পারবি না। আরো জোরে বলুন। আবু জেহেল ছিল কাফেরদের মধ্যে সব থেকে নিকৃষ্ট কাফের, ইসলাম বিরোধী তার ভূমিকা। আজকে তার গোটা বিশ্বের মুসলমানদের কাছে সে এত ঘৃণার। এই আবু জেহেল আল্লাহ রসুলের কত বড় দুশমন ছিল, সাহাবীদের কত বড় দুশমন ছিল। এই আবু জেহেল একটা দাসী ছিল। এই আবু জেহেলের দাসী, আবু জেহেলের দাসীর অবস্থা কি করেছিলেন জানেন? আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীরের উপরে আঘাত করে লাথি মারে, শরীরের উপরে বেতের আঘাত করে। এ সুমাইয়া, তুই আমার বাড়ির গোলাম, তুই আমার বাড়ির চাকরানি, তুই আমার বাড়ির দাসী, তোর এত বড় সাহস কি করে হলো? তুই কলেমা পড়ে মুসলমান হয়েছিস, এখনো সময় আছে, তুই ইমানের কলেমা ত্যাগ করে দে, না হলে সমাজে মান সম্মানে মাথা তুলতে পারবো না। হযরত আম্মা জান সুমাইয়া